হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। যেমনটি বলেছিলাম যে দ্বিতীয় ইউনিট টেস্টের তোমাদের সিলেবাসটা দেওয়ার সময় যে দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান থেকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরও কিন্তু আমি করাবো। এর জন্য অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। চ্যাপ্টারটি রয়েছে হচ্ছে পদার্থ, গঠন আর হচ্ছে কি ধর্ম, তাই কি না? গঠন, ধর্ম, পদার্থের গঠন ও ধর্মের উপরেই কিন্তু আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি হতে চলেছে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে ক্লাস 1 ক্লাস 2 এভাবে কিন্তু আমরা এগোবো। ঠিক আছে, পদার্থের গঠন এবং ধর্ম যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করছি। তো আমরা ক্লাসটি শুরু করি। বলছে চাপ কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। এই বিষয়টা ভালো করে মনে রাখবে। চাপ সমান সমান কি রয়েছে? ঘাত বাই হচ্ছে ক্ষেত্রফল। পরীক্ষায় কিন্তু আসে চাপ সমান সমান ড্যাশ, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। তাহলে লিখতে হবে চাপ সমান সমান ঘাত বাই হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, লিখলাম আমরা চাপ কাকে বলে। 2 নম্বর প্রশ্নটা দেখব, ওটা ঘাত কাকে বলে। একটি তলের কোনো ক্ষেত্রফলের ওপর লম্বভাবে মোট যে প্রযুক্ত বল হয় তাকে বলা হচ্ছে ঘাত। পরের প্রশ্নটা দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি রয়েছে প্রশ্নটি? ব্যারোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলা হয়। পরের প্রশ্নটাও দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যারোমিটারের কাজ কি? ঠিক আছে, ব্যারোমিটারে একটি কাজ লেখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। তাহলে একটি কাজ আমরা লিখবো হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। শূন্যস্থান পূরণও কিন্তু হয় যে ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তাহলে ব্যারোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। নেক্সট প্রশ্ন দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইফন কি অথবা সাইফন কাকে বলে? প্রশ্নটা এভাবে আসতে পারে। পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রের তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাইফন বলা হয়। সাইফনের ব্যবহারিক প্রয়োগ লেখো, বা সাইফনের ব্যবহারিক প্রয়োগ কি রয়েছে সেটা তোমাকে যদি লিখতে বলা হয় তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে যে শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ এ সাইফন ব্যবহার করা হয়। 2 নম্বরটা হচ্ছে সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয়। ওকে, তাহলে সাইফন কি বা সাইফন কাকে বলে এবং সাইফনের ব্যবহারিক প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু তোমাদের কোনো না কোনো স্কুলে এটা দিবেই। 7 নম্বর প্রশ্ন, প্লাবতা কাকে বলে? কোনো বস্তুকে কোনো প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডোবালে ওই প্রবাহীর বস্তুটির উপরে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে প্লাবতা। পরের প্রশ্ন আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি রয়েছে? আর্কিমিডিসের নীতিটি লেখো বা আর্কিমিডিসের সূত্র লেখো। স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওজনের আপাত্ত হ্রাস হয়। এই আপাত্ত বস্তুর দ্বারা অপসারিত তরলে বা গ্যাসে ওজন সমান হয়। তো পদার্থের গঠন এবং ধর্ম থেকে প্রথম ক্লাসটা আমরা এই অবধি রাখছি। পরবর্তী ক্লাসটা আমরা আরও বড় করার চেষ্টা করব এবং তোমাদের বেশি বেশি করে প্রশ্ন উত্তর দিব। তো চ্যানেলে যারা নতুন রয়েছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। চলো আমরা পরবর্তী ক্লাসে পদার্থের গঠন ও ধর্ম থেকে আরও প্রশ্ন উত্তর দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই এবার গুরুত্বপূর্ণ রয়েছে।